দফায় দফায় মার্কিন বিমান হামলায় কাঁপছে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে শুধুই বারুদের গন্ধ আর যুদ্ধ বিমানের গর্জন। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ রক্তে লাল, আর পুরো বিশ্ব তাকিয়ে আছে এক চরম অনিশ্চয়তার দিকে। কি ঘটতে যাচ্ছে এই অঞ্চলে? আমেরিকার সেন্ট্রাল কমান্ডের নির্দেশে গত কয়েকদিন ধরে ইরানের দক্ষিণ উপকূল ও কৌশলগত দ্বীপগুলোতে নজিরবিহীন বিমান হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। দুই দেশের মধ্যে নড়বড়ে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মার্কিন যুদ্ধ বিমানগুলো ইরানের বন্দর আব্বাস, চাবাহার এবং বৃহত্তর তুনব দ্বীপে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান আলোচনায় না ফিরলে পরবর্তী লক্ষ্যবস্তু হবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো। তবে এই কাপুরুষোচিত আগ্রাসনের মুখে ইরান হাত গুটিয়ে বসে থাকেনি। নিজেদের অস্তিত্বের লড়াই ঘোষণা করে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তীব্র পাল্টা আঘাত এনেছে ইরান ও তার মিত্ররা। তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC উপসাগরীয় অঞ্চলে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন রাডার সাইট ও নৌঘাঁটি লক্ষ্য করে এই প্রতিরোধ গড়ে তোলা হয়। মার্কিন হামলায় ইরানের ৩৮৮তম ব্রিগেডের সেনা ঘাঁটি সহ বিভিন্ন বেসামরিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই হামলায় এ পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জন বেসামরিক নাগরিক এবং ৭ জন সেনা সদস্য রয়েছে, এবং সেই সাথে ৩ শতাধিক মানুষও আহত হয়েছেন। এই ভয়াবহ সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি $84.95 গিয়ে ঠেকেছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক বাণিজ্য হুমকির মুখে পড়েছে এবং নিরাপত্তার ঝুঁকিতে দুবাই ও রিয়াদগামী একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থার ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে ট্রাম্প আলোচনার কথা বললেও ওয়াশিংটন প্রতিশ্রুতি রক্ষা না করা পর্যন্ত কোনো সমঝোতা মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানি পার্লামেন্ট। এদিকে যুদ্ধ পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন ৭৯% মার্কিন নাগরিক। ফারহানা হক, ATN বাংলা।